গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। তো এখন ঘড়িতে বাজছে 7:45 মতো। তো আদিকে মুখ টুক ধুইয়ে একটু নিচে পাঠিয়ে দিয়েছি, সেই ফাঁকে ঝটাপাট করে আমি সমস্ত কাজগুলো সেরে নিই। তো সবার প্রথমে হচ্ছে চা বসাবো, কারণ ঘুম থেকে উঠে ব্রাশ করার পর চাটা ঠিক না খেলে কোনো কিছুতেই আর কি এনার্জি আসে না। তো ওইদিকে চাটা বসিয়ে দিই আর সমস্ত কিছু সকালবেলা রেডি করে রাখি, কারণ আদিকে পরপর কি খাওয়াবো না খাওয়াবো, তো ব্যাক টু ব্যাক সব রেডি করে দিই। আর আজকে খাবারটা গুলে, মানে যে স্যারিল্যাকটা সেটা গুলে নিচে পাঠিয়ে দিয়েছি, ওর ঠাম্মি ওকে খাইয়ে দেবে। তো তারপরে আমি এখানে আপেলটা সেদ্ধ বসিয়ে দেবো। আর তারপরে দুপুরবেলা ও আঙুর খায়, তো সেটাও এখানে ভিজিয়ে দেবো জলে। আমি চেষ্টা করি সকালবেলাই আর কি ভিজিয়ে রাখতে, কারণ আঙুরের মধ্যে অনেক রকমের ওষুধ দেওয়া থাকে। তো যতক্ষণ ভেজানো যায় বা যতবার ধুয়ে খাওয়ানো যায় তো সেটাও করবো। আর এদিকে আর ওকে আমি সাধারণত কালো আঙুর দিয়ে থাকি, তো আজকে কালো আঙুরটা শেষ হয়ে গেছে, তাই এই আঙুরটাই, মানে আমাদের আঙুরটাই ওকে দিচ্ছি। তবে মিশিয়ে দেওয়াই ভালো, এটাও খাক ওটাও খাক, দুটো দেওয়াই ভালো। তো এদিকে আমার চাটাও হয়ে গেছে। তো চাটা এবার চাটাবার ঢেলে নিই, তো তারপরে বসে একটু চা খাবো। আর তার আগে, এখন তো প্রচণ্ড গরম মানে চাটা, তো তার আগে আমি ওর যে দুপুরে খিচুড়ি হবে, আজকে নিরামিষ আমাদের, তো তার জন্য নিরামিষের দিন সাধারণত আমি ওকে চেষ্টা করি খিচুড়ি দেওয়া, তার সাথে ভাজা, মানে মিষ্টি আলু ভাজা বা আলু ভাজা বা কুমড়ো ভাজা এইরকম কিছু। তো আগে আমি ওকে মুসুরির ডাল দিতাম, কিন্তু ডক্টরের সাথে কথা বলে দেখলাম, উনি বললো যে মুগ ডালেও কিন্তু প্রোটিন থাকে। তো তার জন্য এখন আমি একটু মুগ ডাল দেওয়াও শুরু করেছি। তো আজকে আমি ওকে নর্মালি মুগ ডাল দিয়ে, চাল দিয়ে আর বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি দেবো। এটা আমি ধুয়ে ভিজিয়ে রাখি। তো তারপরে একটু বসে চাটা খেয়ে নিই, তারপরে নিচে যাব, গিয়ে ওর যে সবজিটা সেটা কেটে নিয়ে আসবো। সবজি টবজি কেটে নিয়ে এসেছি, আর তার সাথে আদিকেও নিয়ে চলে এসেছি। তো এখন ওকে পড়তে বসাবো। তো পড়াতে মোটামুটি আধা ঘন্টা, কারণ অনেকগুলোই বই এখন হয়ে গেছে আস্তে আস্তে। আর এমনিতেও পড়তে বসলে খেলবে, শোবে, এই করবে ওই করবে, সময় নেবে, একটা বই দুবার পড়বে, কোনোটা পড়তে চাইবে না। তো এরকমভাবেই এখন মোটামুটি চলবে। তো তারপরে মোটামুটি সারাদিনের কাজ অনেকটাই মানে গুছিয়ে নিয়েছি। তো এদিকে ওকে নিয়ে তো সময় দিতে লাগে, সারাদিন খেলা, তারপর ওর পেছনে ঘোরা, তো কাজ সেভাবে আর করতে পারি না। তো এরপরে ওর সাথে খেলতে খেলতে ওই 10:30 যখন বাজবে, তখন ওকে ওই আপেল সেদ্ধটা খাইয়ে দেবো। আর এই বইগুলো না সত্যি কিনে এত উপকার হয়েছে, মানে আমি একবারে কিনে নিয়েছিলাম প্রায় 24টা মতো বই আছে। তো মোটামুটি হাফ ওর হয়ে গেছে রেডি, আর একবারে মানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, মানে বহুদিন এটা আমার চলে যাবে, আর অন্য কোনো কিছু কিনতেই হবে না। খুব ভালো একটা জিনিস কিনেছি। তো সমস্ত বাচ্চাদেরই আমার মনে হয় যে একবারে এটা যদি ইনভেস্ট করেন, তাতে বাবা মারা আর কি লাভই হবে। তো বইটার নাম হচ্ছে মাই ফার্স্ট লাইব্রেরি। আর ওকে আমি কখনো এমনিও জোর করিনি, মানে ছোটোবেলা থেকেই ও এইগুলো ছবি দেখতো, তখন তো আর বুঝতো না, তো ছবি দেখতে দেখতেই ও শিখে গেছে। আর আমার মনে হয় বাচ্চাদের জোর না করাই উচিত, মানে ওরা খেলার ছলে যেটুকুনি শেখে সেটুকুনি যথেষ্ট। আর ওরা না খেলার ছলে যেটা শিখছে এটা পুরো একদম মাথায় ঢুকিয়ে নিচ্ছে, কিছুতেই সেটা বেরোয় না মাথা থেকে। আমি আদির ক্ষেত্রেই সেটা প্রমাণ পেয়েছি। লোটাস, সানফ্লাওয়ার, মেরিগোল্ড, সানফ্লাওয়ার এটা, মেরিগোল্ড এটা, ডাইসি, টিউলিপ, গুড, কার্নেশন, হেবিস্কাস, জিনিয়া, ডালিয়া। পড়াশোনা হয়ে গেছে, এবার খাচ্ছে টফি আর আমাকে খাইয়ে দিচ্ছে। তুমি খাও, তুমি খাও। এই যে পড়ে আছে, তোলো তোলো তোলো। তো হয়ে গেল, তারপরে পড়াশোনার পর একটু খেলাও হয়ে গেল, ব্যাট বল খেলা হলো। তো এদিকে আমি ওর খাবারটা বসিয়ে দিচ্ছি, এখন ঘড়িতে বাজছে 11:45 মতো। তো এইখানে বাটার দিয়ে আমি ওর খিচুড়ি করব। এখনও অবধি আমি তেল ঘি কিছু ইউজ করিনি আর কি খিচুড়িতে, বাটার দিয়ে এতদিন অবধি করে এসেছি। তো বিভিন্ন রকমের সবজি আমি দিই, কুমড়ো, বিট গাজর, বিনস, মিষ্টি আলু, সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করি। 5 ফোড়ন দিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে, ব্যাস সকালে যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, মোটামুটি 7-8টা সিটি পড়বে, রেডি হয়ে যাবে আমার খিচুড়ি। এই জানলাটার মধ্যে নেটটা লাগানো হয়েছে, অনেক দিন ধরেই লাগানোর কথা ছিল, আসলে এত মশা এই জানলাটা খুলতেই পারি না। জানলাটা না খোলার কারণে ঘরটা ভীষণ গরম হয়ে যায়। আর এখন যা ওয়েদার, এসিও চালানো যাচ্ছে না। আর আদি তো কালকে দেখেনি, ও দুপুরে যখন ঘুমাচ্ছিল তখন এটা করেছি, আর তারপরে জানলাটা আটকানোই ছিল। তো আজকে দেখে ও এখানেই বসে থাকবে, এখান থেকে কিছুতেই উঠবে না, তো এখানে বসে বসেই খাচ্ছে। আর আজকে একটু আপেল খাচ্ছে না, আঙুরটা দেখে ফেলেছে, ব্যাস। ওকে স্নান করাবো। তো চলুন একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা, তারপরে ভিডিওটার কন্টিনিউ
কন্টিনিউ করা হয়নি। তো আজকে বিকালবেলা আবার গেছি পার্কে রোজকারের মতো। এখনও ঘুম থেকে ওঠার পরই বায়না করে পার্কে যাওয়ার জন্য। আসলে মানে দুদিন নিয়ে গেছি, তো এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, ও সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন কি সুন্দর নিচে দিয়ে আসি, মানে ঠাম্মির কাছে যাব বলে চুপচাপ দিয়ে আসে, কোনো কান্নাকাটি করে না। কিন্তু বিকেলবেলা মানে ঘুম থেকে ওঠার পর কারুর কোলে যেতে চায় না, মানে ভাবে কি যদি কারুর কাছে দিই তাহলে আমি যদি চলে যাই, সেই চুপ মানে আমাকে শক্ত করে ধরে থাকে আর শুধু বাইরে নিয়ে যেতে বলে, বাইরে দেখায়। তো বাইরে ভীষণ মশা, তো তার থেকে এই পার্কে আসলে রিল্যাক্সে আর কি ছেড়েও দিতে পারবো। রাস্তার মধ্যে গাড়ি যায় এত, সাইকেল যায় এত, তো মানে হাঁটাই যায় না। আর ও তো হাত ধরে হাঁটবে না, হাত ছেড়ে হাঁটবে, তার থেকে এখানে পড়ে গেলেও কোনো ভয় নেই, এর জন্য একটু কষ্ট করে এখানে নিয়ে আসি। মারো 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 জোরে, ইয়া, হ্যাঁ মারো 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 মারো। আর এখন কি হয়েছে বলুন তো, এমনিতেই তো আদি অল্প ঘুমায়, তো এই পার্কে নিয়ে আসার কারণে একটু ছোটাছুটি করে, একটু ক্লান্ত হয়, তো বাড়িতে গিয়ে 8টা বাজলেই মোটামুটি হাই দিতে থাকে। একদিকে খুব ভালোই হয়েছে, আর এমনিও তো একটু খেলাধুলা করা ভালো। আমরা ছোটোবেলায় কত খেলাধুলা করেছি, আর এখন বাচ্চারা তো বাড়ি থেকে সেভাবে বেরোতেই পারে না, সবাই ব্যস্ত, মানে আমরাও সেভাবে নিয়ে বেরোতে পারি না। এখন মোটামুটি সন্ধে হয়ে আসছে, আর যত সন্ধে হচ্ছে তত মশার উপদ্রব বেড়েছে, তো ভীষণ মশা আর কি। এখানেও সন্ধে হয়ে গেলে মোটামুটি 4:30-র দিকে আসলে সব থেকে ভালো হয়। তো এখন মোটামুটি 6:45 কি 6টা মতো বাজে, এইবার আস্তে আস্তে বাড়ি চলে যাব। এমনিও ওকে 6টার দিকে খাওয়া টাইম হয়ে যায়। তো এইদিকে সমস্ত লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে। রাত্রিবেলা এক রকমের মানে পার্কটা সৌন্দর্য, আবার যখন লাইট না জ্বালানো থাকে দিনের বেলা আরেক রকমের সৌন্দর্য। তো চলুন এবার আস্তে আস্তে বাড়িতে যাই। বাড়িতে এসে আদির খাওয়া দাওয়া পড়াশোনা মোটামুটি সবটাই হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজছে ওই 9:45 মতো। আর এদিকে একটা ঘটনা ঘটেছে, মাসি এই ঘরটা আদিকে দিয়েছিল আর টাকাও দিয়েছিল। লাস্ট মনে হয় টাকা দিয়েছিল সেই দুর্গাপুজোর সময়, ওর মনে আছে সেটা। মানে কি বলবো, মাসিকে দেখেছে, আর যখনই মাসি ঘরে ঢোকে তখনই দেখিয়ে দেয় ওইখানে ঘরটা আছে, মানে পয়সা দাও। এইবার মাসিও প্রেস্টিজে পড়ে গেছে, তো আবার এই যে পয়সা নিয়ে এসছে ওকে দেওয়ার জন্য, ঘটে ফেলার জন্য। যখনই মাসি বাড়ি আসে তখনই শুধু ওই ঘরটা দেখিয়ে দেয়। তো আমি এদিকে আলু ভাজাটা করি, ওদিকে ওরা ধরেছে, ওদের কাছে খেলছে। আর রাত্রিবেলা খাবে আলু ভাজা, আর তার সাথে মানে ফেনা ভাত দেবো, আজকে নিরামিষ তো। তো এটাই আজকে দিই। তো চলুন আস্তে আস্তে ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।